স্বামীর কয় তুমি বিদেশ যেতে পারো না, তুমি তোমার তোমার বিদেশ যাওয়ার খবর নেই, তুমি যদি বিদেশ না যাও তা আমি বলে দিলাম আমি 1 মাসের মধ্যে বাপের বাড়ি চলে যাবো। ও কন্যার সাথে আল্লাহ বিয়ে দিয়েছে, ওর বউ টাকা তুলে বেড়া বলে তো মার্কেট করে নিয়ে আসে। ঠিক না বে ঠিক? স্বামী জোর করি ও যাবে না মোটে, ও বউ থুয়ে থাকতে পারে না, সেই বোর জোর করি পাঠাই দেয় দিয়ে এইবার স্বামী যেই টাকা পাঠায় ও যেই বেনা বলতে বাজার করি নি আবার এনামুল ভাইয়ের সাথে, হ্যাঁ কথার কথা না ভাইয়ের সাথে না এই আর কি, আছে না নাই কথা কয় না, সত্য না মিথ্যা? অধিকাংশ পরিবার, প্রবাসে থাকা অধিকাংশ পরিবারে পরকিয়া, হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্বামী পাঠাই দিয়েছে দামি ফোন, ওই দামি ফোনে স্বামীর সাথে কথা বলতে মজা লাগে না। হ্যালো কবির বিন সামাদ ভাই, হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা ভাবি? বলছি কি একটা ফতোয়া জানতে চেয়েছিলাম। হ্যাঁ রে ফতোয়া, শয়তান কথা, তোর এত ফতোয়া জানি লাভ কি? নামাজ পড়বি, রোজা করবি, রান্না করবি, স্বামী খাওয়াবি, সব ব্যাস হয়ে গেল, এত ফতোয়া তোর দরকার? কথা কয় না, আছে না নাই? আছে মানে কি আমি কি মিছে কথা বলছি? আমাকে কাছে ফোন দেয় না তাই মনে করছেন? বুঝছে আমার স্বামী মরি শ্বশুর, আমি বলছি মরি গেছে আমি কি করবো, আমার বিয়ে করা হয়ে গেছে, 2 বাচ্চা হয়ে গেছে। বলছে না হুজুর ওর জন্য ফোন দিইনি, আমি একটা কারণে ফোন দিছি। কি? তা আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায় বলতাম তোমার মরণ করে না কেন আল্লাহ, মরো না কেন? এত লোকের কাছে আজরাইল আসে, তোমার কাছে আসে না কেন? কুত্তার এই বাড়ি এই জন্যই তো। এই স্বামী আমার কয়দিন আগে মারা গেছে, এখন আমি একেবারে সত্য বলছি, এই অবশ্যই সে মহিলা শোনেন, বলতেছে আমি দুশ্চিন্তায় আছি, আমি কষ্ট পাচ্ছি এই জন্যে যে আমি আমার স্বামীকে বলতাম যে মরো না কেন আল্লাহ তোমার মরণ, কারণ সে ছিল অসুস্থ, এই জন্য আমি প্রায় বিরক্ত হয়ে যেতাম, বলতাম মারা যাও না কেন, মরো না কেন, তুমি তোমারে আল্লাহ নেয় না কেন, তোমারে আল্লাহ উঠাই নেয় না কেন, তোমারে নিক না হয় আমারে নিক, যারে হয় আল্লাহ একজনটা নিয়ে নিক। তো আল্লাহ তারে তুলে নিয়েছে, এখন আমার মনে হয় কি আমার দুয়ার কারণেই কি মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল? এন আমি কি এটা বলার মতো এখনো সেই এলেম আমার আছে? এ তো আমার বলা মানে আমার অবস্থা হইলো ওই যে চাষের বেড়া খুঁজেতে দৌড় দিতে হবে যে কোন দিকে বের হবে, ঠিক না বেঠিক? আমি বললাম আমার বোন, আপনার স্বামীকে আপনি অভিশাপ দিতেন, মারা যায় না কেন, মরে না কেন, আল্লাহ তুলে নেয় না কেন, আজরাইলকে পাঠায় না কেন? এটা বলার কারণে মারা গেল নাকি তার হায়াত ফুরিয়ে গেল এই কারণে মারা গেল, এইটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এতটুকু বলতে পারি বিশ্ব নবী বলেছেন নারীরা অধিকাংশ জাহান্নামী, আর জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা? 2টা। কয়টা? 2টা। 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীদের নাশুকুরি করে, স্বামীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি কি করে? অভিশাপ দেয়। কি সাপ? জাত সাপ না, ধোড়া সাপ না, কালাজ সাপ না, গোখরা সাপ না, তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ? অভিশাপ দেয়। এই অভিশাপ দেওয়ার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী। ওগো আমার বোন, আপনি আপনার স্বামীকে যে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপের কারণে আপনার স্বামী মারা গেল নাকি হায়াত শেষ হয়ে গেল এটা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি বিশ্ব নবী জাহান্নামে যাওয়ার যে কারণ বর্ণনা করেছেন সেই কারণের মধ্যে আপনিও পড়ে গিয়েছেন। আপনিও কি পড়ে গিয়েছেন? আমার মা বোনেরা, স্বামীদের সাথে এমন আচরণ করা যাবে? আল্লাহর নবীর স্ত্রীরা কেমন আচরণ করতেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে গোসল করাচ্ছেন, পানি ঢেলেছেন মাথার উপরে, পানি গড়িয়ে যায়, ওই পানির মধ্যে রক্তের মতো কি যেন বিশ্ব নবী দেখলেন। বললেন ও আয়েশা, পানির মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায়, পানিতে যেন রক্ত ভেসে যাচ্ছে দেখছি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আপনি যখন গোসলের জন্য চৌকিটার উপরে বসেছিলেন, আমার অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল চৌকির তলায় পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে, সেই রক্তটা ওই পানিতে গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহর নবী তাড়াতাড়ি
করে উঠলেন, তারপরে চৌকিটা সরিয়ে নিলেন। আল্লাহর নবী চৌকিটা সরিয়ে নিয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর আঙুলটা, আনহার আঙুলটা ধরে বললেন, ওগো আয়েশা, তোমার এই আঙ্গুলটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পানিতে ভেসে চলে গেল। একটা বারের জন্য তুমি উহ করলে না, আহ করলে না, একটা বারের জন্য তুমি আমারে উঠতেও বললে না, সরতেও বললে না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, এটা তো আমার একটা পায়ের আঙ্গুল মাত্র, যেটা চৌকির তলায় পড়েছে। যদি আয়েশার কলিজাটা চৌকির তলায় পড়ে যেত আর সেই কলিজা ফেটে যদি রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত, তাও আমি আয়েশা একটা বারের জন্য বলতাম না, বিশ্ব নবী ওঠেন, আপনার চৌকির তলায় আমার কলিজাটা পড়ে ফেটে গেছে। কেমন স্ত্রী হতে হবে, স্বামীর সাথে কেমন আচরণ করা লাগবে। আল্লাহর নবীর কন্যা বিশ্ব নবীর কাছে এসে বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আলীকে খুঁজে পাচ্ছি না, কোথায় যেন গিয়েছে, কোথাও পায় না। আল্লাহর নবী বললেন, কেন পাও না? কি এমন আচরণ করেছো তার সাথে? কোন কারণে বাড়ি ছেড়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই। হাসান হুসাইন বারবার আমাকে বিরক্ত করে, মাগো খেতে দাও, খেতে দাও। আমি বললাম, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমরা তোমাদের বাবাকে কি দেখতে পাও না? আজ 3 দিন হয়ে গেল, আলী কোনো জায়গায় কোনো কাজ খুঁজে পায় নাই, কোনো জায়গায় কোনো রুজি রুটির সন্ধান করতে পারে নাই, খালি হাতে বাড়িতে আসছিল। এমন সময় আমি এই বকুনিটা দিচ্ছিলাম হাসান হুসাইনকে, এই বকুনি শোনার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ফাতেমা বললেন, এই কথাটা যখন বলছিলাম আলী তখন গেটে ছিল, আর গেট থেকে ভিতরে ঢোকে নাই, বরং পিছন দিকে চলে গিয়েছে। আমি হাসান হুসাইনের কাছে জিজ্ঞাসা করলাম কোন দিকে গিয়েছে, তাদের কাছ থেকে খোঁজ নিয়ে তারপরে আমি চারিদিকে খুঁজলাম, মসজিদে নববীর আশেপাশে খুঁজলাম, কোথাও আমি আপনার জামাতাকে খুঁজে পাই নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি আমার আলীকে কষ্ট দিয়ে ফেলেছো। 3 দিন ধরে সে পরিশ্রম করেছে, খুঁজেছে, এই মদিনার অলিতে গলিতে একটু কর্মের জন্য, একটু খাবারের জন্য ঘুরে বেরিয়েছে, হয়তো ব্যবস্থা করতে পারে নাই। সে বাড়িতে আসার পরে তুমি যখন বলেছো তোমাদের বাবাকে কি চোখে দেখো না, এটার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ওগো ফাতেমা, আমি তোমাকে বলে দিই, আমার আলী যদি এই মুহূর্তে মারা যায়, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আলীর জানটা কবজ করে নিয়ে যায়, আলীকে যদি কোনো বনের বাঘ খেয়ে ফেলে, সাপে যদি কামড় দেয়, আর আলী যদি পৃথিবী ছেড়ে চলে যায়, ওগো ফাতেমা, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো পরকালের ময়দানে, হাসরের ময়দানে, আমি নবী মুহাম্মদ, তুমি আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা দেব না। আমার কন্যা এই পরিচয়টা দেব না। আর আমার মা বোনেরা স্বামীদের সাথে কেমন আচরণ করেন সেটা আপনারা ভালো করে জানেন, আমিও জানি। আমারটা তো বলা যাবে না, কারণ ইউটিউবে যাচ্ছে, আমার আবার বাড়ি আবার ধরবে, এটা নিয়ে আবার কি টর্চারিং করবে। যে পর্যন্ত বলিস ওই পর্যন্ত থাক, আমারটা বলবো না। বুঝি তো কি করে না করে, কি অবস্থায় আছি নাই। ঈদের বাজার করা লাগবে, টাকা থাক না থাক, ঈদের বাজার করে দিই, সবার জন্য সব পোশাকের ব্যবস্থা করে দিই, তারপরেও মন ভরে না। 2টা 3টা করে 3 পিস শাড়ি, সায়া, ব্লাউজ সব বানানোর পরেও একটু হাতা কাটা হলে ভালো হইতো। মানে যাই দেন তৃপ্তি ভরবে না, এরকম আছে না নাই? যত যাই করেন তৃপ্তি ভরে, এমন আছে না নাই? তৃপ্তি ভরে না। আমাদের এক হুজুর বললো, ভাই আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ হয় না, ওর খালি পছন্দ হয় বাইরের তা। বলে, এনামুল হাসান বিন নূর মাদ্রাসা করেছে, এইটা সুন্দর, তোমারটা ভালো না। এনামুল হাসান বিন নূর বোর যে বুরখাটা কিনেছে ওইটা সুন্দর, তুমি যা কিনেছো ওটা পরা যায় না। উনার বোর 3 পিসটা ভালো, শাড়িটা ভালো, সব এইটা পরের তা পছন্দ হয়। এই জন্য আমি বুদ্ধি করে একটা দামি শাড়ি কিনে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে আমি ডাইনিং টেবিলের পরে রাখলাম। রাত্রি রেখে বললাম, স্ত্রী খাবার দাও। শাড়িটা রাখার পরে স্ত্রী খালি আড়ছো কি তাকায়, শাড়িটা কার, শাড়িটা কার। ও তো না জানা পর্যন্ত মনের মধ্যে কি, মানে ও তো জানতেই হবে। সিসি ক্যামেরা আর কি, তার থেকে আমার মা বোনেদের ক্যামেরা ভালো। বাবু ঘটনাটা ঘটিকে শুনেছিস? কই না তো। আল্লাহ এখনো শুনিসনি? ও আল্লাহ, তুই কি তুই কনে ছিলি? কেন কি আল্লাহ, ওই আব্দুলির আব্বাস জুতো চুরি হয়ে মসজিদ। মানে এমন ভাবে উপস্থাপন করবে যে ওর জন্য মানে বাংলাদেশ ফিলিস্তিনি রূপ নিয়েছে। ঠিক না ভাই? ঠিক শুনে ও আমার ভাইয়েরা, শাড়িটা রাখার পরে বারবার তাকায়, এক ফাঁকে জিজ্ঞাসা করে বসলো, শাড়িটা কার? ওই হুজুর বলতেছে, শাড়িটা এনামুল হাসান বিন নূর কিনেছে তার বোর জন্য। বলছে, দেখো কত সুন্দর রং,
কালারটা কত সুন্দর, শাড়ির পায়টা কত সুন্দর, আর তুমি যেখানে থাকি তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়ে আমার জীবনটা আছে না? কিছু কলেই নাকি কেন, কিছু কলেই নাকি কেন? আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলে ঝাঁটা দিয়ে বিদায় করে চলে যেত। আমার মাঝে মাঝে মনে হয় এই কথার জন্যই তাড়াতাড়ি আরো দুটো বিয়ে করি, যে তোর বাইরে থাকে কিনা দেখ। সাহস পাচ্ছি না, কারণ এখন তো বিপদ শুধু একদিকে না, আগে তো গলা খাইত, তারা কোন অন্য জায়গায় কেটে বাড়ি নিয়ে যায়, ঠিক না বেঠি? এজন্য ভয় আছে না? না, আপনি খবরদার এই বয়সে রিস্ক নেবেন, খবরদার, নিষেধ করে গেলাম। আমরা তো একটু শক্তি আছে, হয়তো প্রতিহত করতে পারবো। কি হবে বেঁচে থেকে? ও সঙ্গীত শোনাইতে হবে না দুই একটা? আমার একবার পোস্টারে দিয়েছে কি যেন বিশেষ আকর্ষণ, আবার এনে কয় তৃতীয় বক্তা, মানে আমার তো জ্বালা শেষ নেই। একবার বক্তা, একবার শিল্পী, একবার ওয়াইজিন, একবার নাট্যকার, একবার তার 7-17 এই নিয়ে সমালোচনাও আছে। যাক, অসুবিধা নেই, যা থাকে থাক, আমরা আমাদের কাজ চালাই নেবো ইনশাল্লাহ। আমাদের কর্ম কার জন্যে? আল্লাহর জন্য। আর কার জন্যে? আবার কয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য আর টাকার জন্য। কিসের জন্যে? কথা কয় না। ও এটা কতি লজ্জা করতে, হুজুর মনে করেন টাকা ছাড়াই কে নিয়েছে, কিন্তু আমার টাকা দিয়ে মনির খানের মতো গান গাওয়াইতে পারবেন না, কথা কয় না। আমার টাকা দিয়ে স্টেজে ওই যে যাত্রার প্যান্ডেলে যেয়ে বলতে পারবেন সেনাপতি তুমি কোথায়, ওইটা বলা হবে। আমার দিয়ে ভালো কাজ করানো যাবে, টাকা দিয়ে ভালো কাজ করানো যাবে, টাকা দিয়ে খারাপ কাজ করানো যাবে না। তাহলে আমরা করি কার জন্য? আল্লাহর জন্য। আর কার জন্য? টাকার জন্য। কথা কয় না, সত্যি কথা বলবেন তো অসুবিধা কি? আমি যদি বলি না সব আল্লাহর জন্য, তাহলে ডাইরেক্ট মিছে কথা। ও ডাইরেক্ট মিছে কথা কি পরকালে আবার পাঠান খাওয়ার দরকার আছে? করেছি তো এক অপরাধ, আবার যদি মিথ্যে বলি তা সমস্যা না? আমাদের পাল্লা মাদ্রাসা, মুকামতলা দাখিল মাদ্রাসা 12 তারিখই মাহফিল, 12 এপ্রিল। তো বলছে তুমি থাকবা, তুমি এই মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে, এবং পরিচালনাও তুমি করবা। আর মাহফিলে মোটামুটি বক্তাদের টাকা পয়সা যা লাগে তোমরা প্রাক্তন ছাত্ররা দিবা। আমি বললাম স্যার, আমি একটা মাহফিল করি মোটামুটি মানে নিই, তো এখন এই যে একটা মাহফিল এখানে থাকছি মানেই তো মেলা টাকা দিয়ে ফেলালাম, তাই না? এটা মাইনাস করে 50,000 টাকা অলরেডি। হ্যাঁ, তা বলছে যে তুমি একটা কথা বলো দিন, যে এত যে টাকা নেও মাহফিলে, পরকালে কি হিসাব দিবা আল্লাহর কাছে, আল্লাহ যদি এটা ধরে? তা আমি বললাম হুজুর, আমি তো ভালো কোরআন হাদিস জানা লোক না, নাটক মাটক করা মানুষ। আমার হিসেব হইল এনামুল হাসান বিন নূর, ওরা তো মাওলানা, তারপরে দেলাওয়ার হোসেন, এই আব্দুল্লাহ আল আমিন, আমির হামজা, তারপরে মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকী, এই তারেক মনোয়ার, এরা যদি জান্নাতে যায় তাহলে আমি টেনশন মুক্ত। কিন্তু উগে যদি আল্লাহ ধরি ফেলে, তা আমি কোনো কথা ছাড়াই আগে যে জাহার নামে বসে থাকা ছাড়া রাস্তা না, ঠিক কিনা? ওদের যদি ধরে তা আমার আর কোনো রাস্তা আছে? হ্যাঁ, বড় বড় মানুষ যদি অ্যাটাক হয়ে যায়, আপনার এত বড় দাড়ি, এত বড় টুপি, এত বড় রুমাল, এরপরে যদি আল্লাহ আপনার ধরি ফেলে, আমি কোনো কথা ছাড়াই জাহার নামে যে বসে থাকা ছাড়া রাস্তা না। এইটুক দাড়ি নিয়ে হবে? হ্যাঁ, এটা তো আমি ভালোভাবে বুঝি। আল্লাহ ক্ষমা করুন, বলে না আমি যত সহজে বলছি, পরকালটা এত সহজে হবে। ইকরা কিতাবাক। ওগো আমার ভাইয়েরাম, আলোচনায় ফিরে আসি। যেই কথা বলছিলাম, প্রতিবেশীকে যদি একটু ঝোল বাড়িয়ে দিয়ে কিছু তরকারি দেন, প্রতিবেশী খুশি হয়ে যাবে। কিন্তু এখনকার সময় সেটা তো নয়। এখনকার যেটা, সেটা হলো প্রতিবেশীর যদি উন্নতি হয়, পাশের বাড়ির মহিলার মাথায় কাজ করে। যদি ভাইয়ের উন্নতি হয়, আপর ভাই বইয়ের কাজ করে। তোমার ছোট ভাই এত কিছু করে, তুমি করো না কেন, পারো না কেন? কত রকম নির্যাতন, নিষ্পেষণ, টর্চার। ওই যে শাড়ির উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে না? নাই, হুজুর বলল যে এই শাড়িটা কিনেছে এনামুল হাসান বিন নূর তার স্ত্রীর জন্য। দেখো কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর এই শাড়ির পাল্টা, কত সুন্দর ডিজাইন। এই শাড়ি তোমার নজরে কোনোদিন পড়ে নাই, কারণ তোমার পছন্দ ভালো না। বলল দেখো, তোমার যদি এই শাড়িটা পছন্দ হয় তাইলে তুমি এটা নাও। এনামুল হাসান বিন নূর আমার আত্মীয় মানুষ, বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দিবা না, এই শাড়িটা তুমি নাও। বউ ওই শাড়িটা নিয়ে খুবই খুশি। ওরে আল্লাহ, খুব ভালো একটা শাড়ি পাইছি, খুব খুশি। রাত্রে শোয়ার সময় ওই হুজুর জিজ্ঞাসা করতেছে, ওগো আমার স্ত্রী, শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? বললো অনেকদিন পর একটা মনের মতো জিনিস পাইছি। এটা তো তুমি পছন্দ করো নাই, কারণ তোমার নজর ভালো না, তোমার তো দুইটা চোখ দেয় না, আল্লাহ দিয়েছে মার্বেল।
যে এটা দিয়ে ভালো কিছু তোমার চোখে পড়ে না। আমাদের এনামুল হাসান বিন নূর কিনার কারণে এই শাড়িটা এত সুন্দর পাড়, এত সুন্দর সুতা, এত সুন্দর রং, এত সুন্দর ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে। স্বামী বলতেছে, আমার স্ত্রী গো, তোমারে আমি কত ভালোবাসি। সেইটা প্রমাণ করার জন্য আজকে আমি একটু এই জলসাতুরির আশ্রয় নিয়েছি। ও আমার স্ত্রী, আজকে যদি মারা যায় তাইলে আর মনের কথাটা বলা হবে না। তোমারে মনের কথাটা বলে ঘুমাতে চায়, সেটা হলো আমি আমার টাকা দিয়ে নিজে পছন্দ করে তোমার জন্য নিজ হাতে এই শাড়িটা কিনে এনেছি। স্ত্রী বলতেছে, সত্যি সত্যি তুমি কিনেছ? বলছে, আমি কিনেছি তোমার জন্য, খুব পছন্দ করি। বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর ওর কি খুশি করা সম্ভব? বলেন। স্বামীর প্রতি নাশুকরি করে জাহান্নামে যাওয়ার কারণ, স্বামীর প্রতি নাশুকরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামী যেটা খাওয়ায় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা পড়ায় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা দেয় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা তার জন্য করে তাতে সন্তুষ্ট না, এমন যদি কোনো নারী থেকে থাকে, ওই পরকালের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে অন্যতম বড় কারণ 1 নম্বর। আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ যারা দেয়। বেশি বেশি অভিশাপ দিলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এটা তার জাহান্নামে যাওয়ার জন্য মেজর কারণ, বড় কারণ। সুতরাং মা বোনেরা আমার, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আর ওই যে কি করা যাবে না, অভিশাপ দেওয়া মনে থাকবে। পুরুষরা বলছে, হুজুর ওয়াজটা খুব কাজে লেগেছে, আর মা বোনেরা বলছে এই খালি আমাদের গুতোই। তা পুরুষরা এসে যে রাত 12টার সময় কষা এক কান নিয়েতে পিঠির পরে ভাঙে, এটা কি রকম আছে না নাই? নারীদেরকে নির্যাতন করে কারণে অকারণে। যৌতুকের জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, ইফতারি নিয়ে আসো। ঈদের বাজার, ঈদের সময় যদি শ্বশুর নতুন জামা কাপড় না কিনে দেয়, গোলমাল আছে না নাই? ঈদের বাজার করে দিতে হবে, ইফতারি কিনে পাঠাতে হবে। আমাদের এই জেলার থেকে অন্য জেলায় এই প্রচলনটা খুব বেশি। প্রতিটা রমজান মাসে ইফতারি কিনে পাঠানো লাগে জামাইয়ের বাড়িতে। যদি না পাঠায় মেয়ের উপরে নির্যাতন করে, নিষ্পেষণ করে, এমনকি গায়ে পেট্রোল ঢেলে, ডিজেল ঢেলে, কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, নির্যাতন নিষ্পেষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এমন অনেক স্বামী আছে, এমন অনেক কুলাঙ্গার আছে, এমন পরিবার যারা এই পরিবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর নিরীহ এই স্ত্রীদের সাথে অন্যায় আচরণ করার কারণে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য জাহান্নাম ফায়সাল্লাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীকে বিনা কারণে মারা যাবে না, তুচ্ছ কারণে তার সাথে গোলমাল করা যাবে না। যে স্ত্রী প্রতিদিন আপনার মশারিটা টানিয়ে দেয়, যে স্ত্রী প্রতিদিন আপনার কয়েলটা ধরিয়ে দেয়, যে স্ত্রী প্রতিদিন আপনার রান্না করে খাওয়ায়, ওই স্ত্রী যেদিন অসুখ হয়েছে, একটু কি রান্নাঘরে যে রান্না করা যায় না? যায় না? কথা কয় না। এগুলো অনেকে হাসতে, হ্যাঁ না আমি তো রান্নাঘরের কাজে বাটাম টানলি তারপরে যাতে পারবো। স্ত্রীর রান্নায় সহযোগিতা করেছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা রোমান্টিক সুন্নাতের মধ্যে অন্যতম হলো স্ত্রী যেই পাত্রে পানি পান করবে ওই পাত্রে পানি পান করা, এটাও রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। একই গ্লাস থাকবে, দুইজনের কি একই গ্লাস থাকবে, তবে স্ত্রীদের গ্লাসে স্বামীরা খাতি পারবে, কিন্তু স্বামীদের গ্লাসে স্ত্রীরা খাতি পারবে। কথা কয় না? পারবে কিন্তু পারবে না, পারবে কিন্তু পারবে। কারণ কি? কারণ হলো ওই যে আমাদের আকিস কলেজের স্কুলের এক ইংরেজি টিচার ছিল, ও বলছে বরিশালে বাড়ি, বলছে আমার চাচা বিয়ে করলো, সমবয়সী বিয়ে করার পরে আমার চাচি ওর ঠোঁটে কিস করতে দেয় না। কি করতে দেয় না? কিস করতে দেয় না। তো এই ভাইপো সমবয়সী বললো যে তোর চাচির তো বিয়ে করে আনার পরে খুব লসে আছি। কেন? ঠোঁটের সাথে ঠোঁট একদম এইটা দিলেই। তো বলছে আমি কি চাচির বলবো? বলছে তা বলা যায়, এটা তো হারাম কিছু না। হারাম চাচা ঠোঁটে কিস করবে, এটাই তো ঠিক এবং এটাই সুন্নাহ। তো এখন বলতেছে এটা যেহেতু হারাম কিছু না, আবার হারাম মানে কি? সেদিন আমাদের ওই যে শরীফুল ভাই বগুড়ার ফতোয়া দিয়েছে যে যদি স্ত্রীর নিচের ঠোঁটে কিস করতে পারে তাইলে তার একটা কবুল হজের সোয়াব হয়ে যাবে। তা আমি বলছি খামাখা নিবন্ধন করলাম কি দেখি, বাড়ি তো আমার রয়েছে, হজের নিবন্ধন করে ফেলেছি এই বছর। আমি বললাম এই ফতোয়াটা শুনলাম তা নিবন্ধন করার পরে। বোঝেননি? রোমান্টিকতা ইসলামে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বললেন স্ত্রীরা তোমাদের ক্ষেতস্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো,
বিশ্ব নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব দিয়ে দেন। সাহাবীরা বলল, আল্লাহ রাসূল, এটা তো একটা লজ্জাজনক কথা যে স্ত্রীর সাথে আমরা সঙ্গম করলে আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, এটা লজ্জার কিছু নয়, এটা লজ্জার কোনো কারণ নেই। কারণ হলো তোমরা যদি তোমাদের বৈধ স্ত্রীর বাইরে এই একই কাজ অন্য জায়গায় করতে গুনাহ হতো না? হতো না? সাহাবীরা বললেন, অবশ্যই গুনাহ হতো। শুধু তাই নয়, এমন গুনাহ দুনিয়ার পরে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো, আর পরকালে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, সেই কাজটা যখন বৈধ জায়গায় করা হয় আল্লাহ উল্টা তার পরিবর্তে সমান সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন গুনাহ হতো তেমন সওয়াব হয় স্ত্রীদের কাছে গমন করলে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা বিয়ে তাড়াতাড়ি করার দরকার আছে না নাই? সওয়াবের জন্য হলেও বিয়েটা করে ফেলতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যুবকরা কয়, হুজুর আব্বা তো বোঝে না, আছে না নাই? অনেক বাপ নিজের বিয়ের সময় ঠিকই দাদার সাথে বাড়াবাড়ি করে বিয়ে করেছে, অথচ ছেলের বিয়ের সময় বলে আগে প্রতিষ্ঠিত হও। তো তুমি কয় নম্বর প্রতিষ্ঠিত ছিলে বিয়ের সময়? ছেলের প্রতিষ্ঠিত আগে বিয়ে জয়েল কান্দে তুলে দাও, সোজা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এই যে গরু দেখেন না, যদি ছাড়া পায় ও সারা গ্রাম ঘুরি তারপরে গইলি আসে। ঠিক না বে ঠিক? দামড়া গরু ছাড়া পাইলে এটা করে। তা আপনার এড়িয়ের একটু ওই যে চুলির কাটিং দিয়েছে, কুত্তা কাটিং, সোজা করতে পারছেন না, এমন কাটিং দিয়েছে দেখি শয়তানও কয় তোর আল্লাহ শয়তান আমার বানাইস কি দেখি, তোর বানালেই তো হইতো। আছে না নাই? কথা কয় না। আরে রোজার মাসে গদখালিতে আমার আল্লাহর ওলিরা, বেশি বলবো না, বললি কবে আবার আমাকে কাটি করতেছে। কথা কয় না। করিস না, করে না। ধর্ষণ শুধু না, গণধর্ষণ। কি ধর্ষণ? গদখালিতে যা ফুল বাগানে যা, আর একটু ওনাকে আবার ফুল বাগানে না গেলে হয় না, বেড়াতে নিয়ে যেতে হবে, মাথার পরে আবার ফুল দিতে হয়। তোর ফুল দিতে হয় কেজন মাথার পরে? এই আছে না নাই? ওরে বাবা, সব কত মাথার পরে ফুল, মাথার পরে ফুল দিয়ে মোটরসাইকেলের পিছনে বসে গিয়ার মারা জায়গা খুঁজবে। ও আমার ভাইয়েরা, আলোচনায় ফিরে আসি। এই কাজগুলো আমার মা বোনেরা পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীদের সাথে ভালো আচরণ করতে হবে। পুরুষদের কথা বলছিলাম, ওই যে আমার স্যার বললেন যে তার চাচি কিস করতে দেয় না, এই জন্য চাচিরে বললো চাচি। আমার চাচা অভিযোগ করলো তুমি নাকি তাকে ঠোঁটে কিস করতে দাও না। কই দেব কি? তোমার চাচা বিড়ি পান করে, ধূমপান করে, বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। তাহলে গিলাসে কি পানি পান করা যাবে? স্বামীরা খালি বুঝতে পারিছেন এখন কেন পান করে না? কথা বোঝা গেছে কিনা? ও পানি পান করলি ও তো পানি থাকে না, ও মনে হয় যে বিড়ি গুলাই থিয়েছে। সত্য বলছি না মিথ্যা বলছি? পায়খানা ঘরে যাবেন, কোনো বিড়িখোর পায়খানা করে আসলে আপনি টয়লেটে গেলে মনে হবে আপনি পায়খানায় আসেননি, বিড়ি ফ্যাক্টরিতে আছে। এই সত্য না? বলেন একদম আল্লাহর কিরে করে কবেন? হ্যাঁ, ওর ওই গিলাসে কি পানি পান করা সম্ভব? কথাগুলো আপনাদের খারাপ লাগছে? আমার মা বোনেরা বলছে এই হুজুরির আগামী বছর দাওয়াত দে, না আনলি আমরা টাকা দেবো না। কারণ যে অতিষ্ঠ করতেছে জীবন শেষ। নামাজের সময় যখন ইমাম বলে ওয়ালা দলিন, এই যে হামিম কই ছাড়লো, দুই কান্দের ফেরেশতা খাতা থিয়ে চলে যায় যে পরে এসে লিখ পায়। এখন তুই আগে আমিন বলি না, আমি পরে আসবো, কারণ তোর মুখিতে যা বেরোইলো আপাতত থেকে থাকতে পারছি না। ঠিক না বে ঠিক? পাশে দাঁড়াইলে বোঝা যায়, দেখবেন বিড়িখোরের পাশে দাঁড়াইলে নামাজে ও যখন আমিন বলে, আমিনের গন্ধে ওখানে দাঁড়ানো কষ্ট হয়ে যায়। যারা নিয়মিত নামাজি তারা এটা বুঝতে পারবেন, আর নিয়মিত বিড়িখোর যারা তারা তো জীবনে নামাজ পড়লেও বুঝবেন না। ঠিক না বে ঠিক? তাইলে নবীর রোমান্টিক সুন্নাতের মধ্যে যেটা, স্ত্রী যেই গ্লাসে পানি পান করবে স্বামী সেই গ্লাসে পানি পান করবে, স্বামী যেই গ্লাসে পানি পান করবে স্ত্রীও সেই গ্লাসে পানি পান করবে। রোমান্টিক সুন্নতের মধ্যে রয়েছে একটাই বালিশ থাকবে, স্বামী স্ত্রীর ঘরে দুইটা বালিশ হবে না, এক বালিশে দুইজন মাথা দিয়ে ঘুমাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করা, খেলা করা, আনন্দ করা। র্যাকেট খেলা যদি পর্দা থাকে, আবার র্যাকেট খেলা যদি স্কুল মাঠে যাওয়া যাবে। আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে র্যাকেট খেলতে পারবেন, আপনি চাইলে আপনার স্ত্রীরে বলবেন যে বল করতে, আপনি ব্যাট করবেন।
এইগুলো যদি করেন ভালোবাসা বাড়বে, সংসারে আনন্দ বাড়বে, স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত বাড়বে, এই সংসারে পরকীয়া থাকবে না, এই সংসারে অন্য স্ত্রীর সাথে স্বামী কথা বলবে না, আর স্ত্রীরাও অন্য স্বামীর সাথে কথা বলবে না। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো স্ত্রীকে সময় দিই না, আবার স্ত্রীরাও স্বামীকে সময় দেয় না। ওই যে বলছিলাম যে অনেক স্ত্রী আছে যারা স্বামীর কথা ভালো লাগে না, কিন্তু কবির বিন সামাদের কাছে ফোন করে ঘন্টার পর ঘন্টা বলতে খুব ভালো লাগে। এরম আছে না নাই? স্বামী যদি ফোন দেয় বিদেশ থেকে, এই এত ফোন দাও কেন, এই এত ফোন দিতে এই কেন জন্য তোমার, হ্যাঁ টাকা পাঠাবা, পিন নাম্বার বলে দিবা, টাকা তুলে আনবো, এত ফোন দাও কেন, রেখে দাও দিয়ে এবার, হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন আপনি, অনেকদিন পরে দেখেন তো আমার ঠোঁটটা কেমন লাগছে। ও বাবা, ও বল্টুর কাছে যাইতে ঠোঁট দেখায়, কথা কয় না। আছে না নাই? পুরুষও আছে, বোর সাথে খ্যাকম্যাক সারাদিন, এই এটা করে, এই এটা করে, এই এটি করে, আছে না? কিছু করলি, ভাতে একটু লবণ কম বেশি হয়েছে না, ভাতে তো হয় না, তরকারিতে লবণ একটু কম বেশি হইল, লবণ কম হইলো কেন, বেশি হইলো কেন? আরে বাবা এই নিয়ে যে টর্চারিং করেন না করি, লবণ যেহেতু বেশি হয়েছে, ভালো বেশি বলা যায় না। তুমি আজকে বেগুন রান্ধতে চাও, তো মনে হচ্ছে হরিণীর গোশ রান্ধতে চাও, লবণটা একটু কম হইলে আর একটু ভালো হইতো, ও খুশি হয়ে যাবে না? ও পরের দিন আনন্দে আরো লবণ বাড়াই দেবে, মানে খুশির চোটে, মানে উল্টো করি ফেলবে। তো যাই হোক, এইগুলো বলবেন, স্ত্রীকে সুন্দর সুন্দর কথা বলবেন। তা না আবার ওই যখন ভাবির সাথে কথা বলে, হ্যাঁ ভাবি কেমন আছেন, আরে বাবা শয়তান। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু করা তো যেমন তেমন। ওরে আল্লাহ, ঈদের মার্কেট গুলোতে এখন পুরুষ পাওয়া যায় না, আজান দিয়ে নারী আছে না নাই? নারীদের জন্য আমাদের ঢুকার কোনো কায়দা নাই, আবার তর্ক বিতর্ক শুরু করে দেয়। আমি এক দোকানে গেলাম কাপড় দেখার জন্য, আমার পরে এসেছে এক মহিলা, আসার পরে আমাদের ছুটিপুরের বাজারে আসার পরে আমাকে কাপড় দেখাচ্ছে, উনি খালি কয় আমারে দেখান, আমারে দেখান। আল্লাহ এটা কিরাম, আমারে দেখান, আমারে দেখাচ্ছেন না কেন? মানে আমি দেখতেছি আমার দেখাচ্ছে, ও খালি বলতেছে। আমি বললাম আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো, আমার দেখাবে না? উনি দেখাবে আপনার, আমি কাস্টমার, আগে এসেছি, আগে আমার দেবে, তারপরে আপনার দেখাবে, তারপরে আপনার দেখাবে, আমিও কাস্টমার, আমারও দেখাবে আপনারও দেখাবে, একসাথে দেখাবে। ওরে বাবা, ওরে আমি তো হুজুর মানুষ, মানে হুজুর মানুষ না হলে মানে মেরি বসতাম, কারণ হুজুর মানুষ মারলে তো আবার পরের বউ মেরিছে, কিন্তু মারিছে যে কেন সেটাও তো শুনতে হবে, কথা কয় না। আমার সাথে শুরু করে দিয়েছে, মনে হচ্ছে আমি ওর বাড়ি হলাম। এই অবস্থা নারীদের, এদের পরকালে কি হবে? আল্লাহ বলল পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু তো করেই, বুরু কাটিং, তারপরে এই যে আইলা শাইলা বাইলা টিপ নুক্তা যা কিছু আছে সব দিয়ে তারপরে বুরকা পরে। বাড়িতে যখন যায় তখন মনে হয় জান্নাতুল ফেরদাউস বেরোইল, ঠিক না ভাই? ঠিক। আর গদখালি যাওয়ার পরে ওর মধ্যে যে ঢোকে সেই জাহান্নামের টিকিট নিয়ে বাড়ি চলে যায়, কথা কয় না? আছে না নাই? আপনি মনে করছেন হুজুর খালি এইসব কথা বলতেছে, এগুলো তো আমাদের মানে কি অনেক চাচা আছে, মুরব্বী আছে। যদি বলি আপনার নাতিটা দেখলাম এই যে অবস্থা, গদখালি দেখলাম আর একজনের মোটরসাইকেলের পিছনে হাত দাঁড়িয়ে বলি, ও গো বাপু এখনকার সময় ও আগে ছিল না, এখন হইয়াছে, এখন হইয়াছে। আছে না নাই? ও যে তোর দেখি জাহান্নামে নিয়ে যাচ্ছে, পরকালে বলবে যে আমার দাদা ওরে ধরো, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য পর্দা করাতে হবে, সাজুগুজু করা বন্ধ করাতে হবে। আর এই সাজুগুজু গুলো যখন করে, নাইট ক্রিম মেখে কালো মানুষটাও পরিষ্কার হয়ে গেছে। আমার গ্রামেও দেখি যেই লোকটা ছিল কালো, যেই মেয়েটা কালো, হঠাৎ 4 মাস 5 মাস 1 বছর পরে দেখা যায় যে সে ফকফকে পরিষ্কার। এই পরিষ্কার ছেলেরা প্রতারিত হয়, মেকআপ দেখে প্রতারিত হয়। এইগুলো দেখে বলে আমি ওরে ছাড়া বাঁচবো না। আর বিয়ের পরে বিপদে পড়ে যাই, 1 গোসলের পরে এইবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না।
হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, বেনাপোলের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? বিপদে পড়ে যাই। ওই যে উদাহরণ দিতে যেয়ে বলি, এক বিউটি পার্লারের মালিকের নিয়ে যে একটা বক্স দিয়েছে, আইফোন 16 প্রো ম্যাক্স। দাম কত? দাম কত? ওই 80,000, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকার উপরে আইফোন 16 প্রো ম্যাক্স। কত নিয়ে যেয়ে দিয়েছে বিউটি পার্লারের। এই যে আপনার দিলাম, কিসের জন্য? কয় গতকালকে আমার স্ত্রী আপনার এই বিউটি পার্লার থেকে সেজে গিয়েছিল। তাতে কি? আমি খুশি হয়েছি, এই জন্য দিলাম। কি খুশি হই? বলছে আল্লাহ এর যেন আরো 3টে বিয়ে হয়। আইফোন 16 প্রো ম্যাক্স, এত দামি ফোন। ওমা বক্স খুলি দেখে ওর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, খুলি দেখে ওর মধ্যে নোকিয়া 1100, গাডার মারা বাটন তাও 2 ইন্দুরি খেয়ে গেছে। লিখা রয়েছে কি এখন কেমন লাগে এখন। কারণ কালকে তুমি যে মালদারে সাজাইছো, এক গোসলের পরে যখন আমি বিয়ে করে নিয়ে যে ঘুমটা উঠালাম, তখন দেখলাম পরিমণির খালাইতো বোন। কিন্তু সকালবেলা গোসলের পরে দেখি নোকিয়া 1100, গাডার মারা বাটন ও ইন্দুরি খেয়ে গেছে। আছে না নাই? তুমি সাজায়ে দিলে এমন মাল, আমি এক গোসলে সব শেষ। তবে এখনকার ছেলেরা একটু চালাক, চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে নেটওয়ার্ক আছে কি নাই। ঠিক না বেটে? আর যারা বোঝে না তাদের বুঝাই দিলাম, এখন মা বোনেরা যতই মেকআপ করেন কাজে লাগবে। কারণ পাই দেখবেন যে ওখানে টাওয়ার পাচ্ছে কিনা। যদি দেখেন মুখের সাথে পার নেটওয়ার্কের মিল নেই, একটা ওয়ারিদার একটা গ্রামীণ, তাইলে বলবেন যে ভেজাল আছে না। একটা ওয়ারিদ একটা গ্রামীণ, এইটা যদি হয় এয়ারটেল আর গ্রামীণ, তাইলে বলবেন ভেজাল আছে, ওইটারে বিয়ে করা যাবে। আগের সময় যদি আমার চাচারা, আমার মুরব্বীরা, হুজুররা বিয়ে করতে চাইতো, তাদের মুরব্বীরা যেত মেয়ে দেখার জন্য, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, গো মা কোরআন পড়তে পারো কিনা? বলতো পারি। তাইলে 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা বের করে দিত, 2টা আয়াত পড়ে শোনাতো। তারপরে বলতো নামাজের আরকান আহকাম কয়টা, তারপরে বলতো উজুর ফরজ কয়টা, তায়াম্মুমের বিধান কি, তারপরে সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা, আর রহমান পারো কিনা, আয়াতুল কুরসিটা হবে কিনা, দোয়ায়ে কুনুতটা বলো, দুরুদে ইব্রাহিমটা হবে কিনা, এইগুলো জিজ্ঞাসা করার পরে যখন দেখতো সবকিছুতে 100তে 100, বলতো যে যাক খুশি হয়েছি। মেয়েটা যদিও একটু কালো, রঙে যদিও একটু মরা, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, সুতরাং এই মেয়েটাকে বিয়ে করা বা ছেলের জন্য বৌমা করা যায়। আর এখনকার সময় মেয়ে দেখতে যেয়ে জিজ্ঞাসা করে কি, মুরব্বীরা আর যায় না, যাই ইয়াং ফুলাপান। যাওয়ার পরে মেয়ে সেজে গুজে সামনে আসে, এই পরে আগে একটা চোখ কি করে, এটা চোখ একটা মারি দেয়। এটার কি বলে? যে কথা তো ছিল রেখলে, ঠিক আছে। এরপরে কয় দোস্ত জিজ্ঞেস কর, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? টিকটকে আপনি রিলস ভিডিও কি করতে পারেন? আপনার ফেসবুকে ভিউজ কেমন হয়? আর্নিং আছে কিনা? মুরব্বীরা বুঝতে পারছেন না, কিন্তু ইয়াংরা বুঝতে পারছে জিনিসগুলো কি। আপনি কাপল ভুলাক করতে পারবেন কিনা? কাপল ভুলাক বোঝেন তো? স্বামী দাঁড়ায় থাকবে পিছনে, কোথায়, আর স্ত্রী আসবে ক্যামেরার সামনে, হাই গাইস সবাই কেমন আছো, আমি না বলে আজকে লাইভে চলে এসেছি, তোমরা মাইন্ড করবা না? আমার কথা শুনতে পেলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের বলেছিলাম আমি কিন্তু আমার শুভ কাজটা সেরে নিয়েছি। আমার পাগলটা পিছনে দাঁড়ায়, এই হাই বলো। ও পিছনে বলে হ্যাঁ, ওই যে আমার পাগলটা দাঁড়ানো। হ্যাঁ, ও মা কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এটার কি ভাই, কি 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 কিস, ফ্লাইং কিস আছে না নাই? এইগুলো করে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। আমার মা বোনেরা, আমাদের মা বোনদের মেয়েরা, আমাদের যারা দাদা আছেন তাদের নাতিরা, যারা বাবা আছেন তাদের সন্তানেরা,
এই অন্যায়গুলো অপরাধগুলো করছে, আর আপনি দেখেন না, শাসন করেন না, কন্ট্রোল করেন না। আপনার মেয়ে কার সাথে গদখালিতে যায়, কোন ইজি বাইকে চড়ে যায়, ওইখানে যাওয়ার পরে ওই যে 380 ডিগ্রিতে ঘুরে লাইট করে আর মোবাইল করে নাচ করে, আর চারিদিক থেকে ভিডিওগুলো ধারণ করে, ওইগুলো অনলাইনে দিয়ে দেয়। এই অনলাইনে দেওয়ার কারণে আপনার মেয়েকে দেখার পরে, ওই নাচ দেখার পরে যখন কোন যুবক ভুল পথে চলে গেল, খারাপ পথে হাঁটলো, এটার জন্যও আপনার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, পরকালের ময়দানে বান্দারা বলবে, আল্লাহ আমার জীবনে তো এত গুনাহ ছিল না, এত গুনাহ আমার আমল নামায় কেমনে আসলো? তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, ওগো বান্দা শুনে নাও, তুমি এমন কাজ করেছিলে যেই কাজের গুনাহটা চলমান ছিল, তুমি তো করো নাই, কিন্তু তোমার সন্তান করেছে, তোমার সন্তানের দেখা দেখি আরো অনেকেই অন্যায় জড়িয়ে পড়েছে, ওদের গুনাহগুলো একটু একটু করে তোমার আমল নামায় এসে যোগ হয়েছে। অপরদিকে যারা ভালো কাজ করবে সেই লোকগুলো বলবে, আল্লাহ আমি তো এত সওয়াব করি না, এত সওয়াব কেমনে আসলো আমার আমল নামায়? আমার জীবনে তো হজ নাই, আমার জীবনে তো হাফেজে কোরআন আমি ছিলাম না, আমি এত কোরআন পড়ি নাই, কোরআন তো পড়তেই পারি নাই, কি করে আমার আমল নামায় এত সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে মাদ্রাসা গোগা ইউনিয়ন দারুস সালাম হাফেজিয়া নুরানিয়া ও কওমিয়া মাদ্রাসার যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলের মাধ্যমে টাকা দান করেছিলে, কোরআনের হাফেজদের জন্য পাগড়ি কিনে দিয়েছিলে, তাদের টুপি কিনে দিয়েছিলে, তাদের বোর্ডিং এর ব্যবস্থা করেছিলে, লজিং এর ব্যবস্থা করেছিলে, টিফিন বাক্সে করে খাবার দিয়েছিলে। ওরা যখন কোরআনের হাফেজ হয়েছে, ওই কোরআনের হাফেজ হওয়ার কারণে তোমার আমল নামায় হাফেজে কোরআনের সওয়াবটা আমি আল্লাহ লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কোন কাজটা করব? ওই 380 ডিগ্রিতে নাচবো, নাকি কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো? মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, কোরআন পড়বে আমার কোরআনের হাফেজ, পড়বে আমার কোরআনের হাফেজারা, আর আপনি ঘরে বসে বসে সওয়াব পাবেন। এমনকি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি যদি থাকে, কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় সওয়াব পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? যদি বলে কোরআনে রাজনীতি নেই, যারা বলবে ওরা যদি আমাদের দলের লোক হয় মানা যাবে। যদি জামাতরা বলে কোরআনে রাজনীতি নেই, মানবো না? মানবো না। বিএনপি বললেও মানবো না, আওয়ামী লীগ বললেও মানবো না। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেটে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সাবলে এগিয়ে যাবে। ঠিক না বেঠে? কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে?
কিন্তু আমাদের সমস্যা হলো, বলবো বলবো, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা কারা, আল্লাহর ওলিরা। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করে দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন আল্লাহর ওলি আছে না নাই যারা কোরআন পড়তো, সকালবেলা কোরআন পড়ে দিনের শুরু করত, আগে যায় নামাজ খুঁজত, তারপরে নামাজ আদায় করত, তারপরে কোরআন পড়ত, তারপরে দিনের শুরু করত। এমন আল্লাহর ওলি পরহেজগার বান্দা, তাদের কেউ এই দেশের মানুষ চিনল না রে। ঠিক না বেঠে? চিনতে কি পেরেছে? যদি চিনতে পারতো তাহলে কি দাদার দেশে যাওয়া লাগতো? আবার দাদার দেশ অভিযোগ করে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই আমেরিকার ওই যে গোয়েন্দা প্রধান এসেছে, তার দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশে সে আতঙ্কিত যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আছে, বলেছে না? আমি বললাম এই বাংলাদেশে আমরা একটু রিসার্চ করি, গবেষণা করি, আসেন আমার সাথে আপনারাও গবেষণা করেন। 5 তারিখের পরে আপনার এলাকায় যত হিন্দু আছে, এই হিন্দুদের কোন মন্দিরে, কোন বাড়িতে, কোন জমিতে কি আঘাত করা হয়েছে? কোন হিন্দুর কি দেশ ছাড়া লেগেছে? না, লাগে নাই। প্রথমে দেশ ছাড়তি হয়েছে 1 নম্বর আল্লাহর ওলি যিনি এই বাংলাদেশে, যিনি ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিলেন, জনাব যার পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা 560টি মসজিদ বানাইছে আল্লাহর ওলি শেখ হাসিনা হাফিজাহুল্লাহ। ঠিক না বেঠে? এর মতো আল্লাহর ওলি একজন আছে। তাহলে প্রথম দেশ ছেড়েছে আল্লাহর ওলি, সে মুসলমান না হিন্দু? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আল্লাহর ওলি হযরত মাওলানা শামীম উসমান রাহিমাহুল্লাহ। ঠিক না বেঠে? এমন কোন রাত নাই 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ি ঘুমায়, যা আমি আমার সারা জীবনে নেই। আপনি পড়িছেন? এমন কোন রাত নাই, আর আমরা মাসেও পড়ি না, কথা কয় না। তাহলে ওর মতো পরহেজগার কি আর আছে? এই আল্লাহর ওলি সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 3 নম্বর আউলিয়া
জনাব দরবেশ হাফিজাহুল্লাহ সালমান এফ রহমান, দাড়ি এত বড় দেখলি মনে হয় শহীদ মতিউর রহমান নিজামী মনে হয় আবার ফিরে এসেছে, কথা কয় না। এত বড় দাড়ি দেখে মনে হয় জামাতের আমির। এই লোকটার আমরা ধরলাম তো ধরলাম, সে নৌকায় চড়লো, চড়ার পরেও ধরা খাওয়ার পরে এবার বলছে ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না আগে।